নমস্কার। করুণানিধান চ্যানেলের পক্ষ থেকে সমগ্র সুধী দর্শকবৃন্দকে জানাই আন্তরিক জয়গুরু সম্ভাষণ। সকলে আশা করি ভালো আছেন। আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির জন্য বহুদিন আমরা আসতে পারিনি, আবার আপনাদের মাঝে এসেছি। আশা করি আপনারা বিষয়বস্তুটা শুনবেন, ভালো করে শুনবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং ভবিষ্যতে সেটা কাজে লাগবে। আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আসছি। যাদের জন্ম 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে তাদের জীবনে কি ধরনের প্রভাব প্রস্ফুটিত হয়ে ওঠে বা তাদের মধ্যে সেই সব লক্ষণগুলো দেখা দেয়, সেই বিষয়গুলোকে আপনাদের জানাবার জন্য এসেছি। এর আগে বহু শুনেছেন, অনেক জ্যোতিষী বলেছে, কিন্তু আপনারা একটু ধ্যান দিয়ে শুনুন, যাতে আপনাদের ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ জীবনের জন্য আপনারা সেটাকে কাজে লাগাতে পারবেন। তো দেখুন, আজ আমরা যেটা জানাবো, আবার বলছি, 3 তারিখে যাদের জন্ম, 12 তারিখে যাদের জন্ম, তাহলে 12 মানে 2 আর 1 3, 21 তারিখে যাদের জন্ম 2 আর 1 3 এবং 30 তারিখে জন্ম 3 + 0 = 3, মানে 3 তারিখ। এই যে 3 সংখ্যাটি, এটি হলো বৃহস্পতির সংখ্যা। খুবই শুভ নাম্বার, খুবই শুভ সংখ্যা। এই রাশিতে যারা জন্মায় তাদের জীবনশৈলী, স্বাস্থ্য, শিক্ষা, তাদের ভবিষ্যতের কোন পথে যাবে, তাদের ভাগ্য, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আজকে আলোচনা করব। তো মন দিয়ে ভিডিওটা শুনুন, টানবেন না, পুরো ভিডিওটা শুনুন, আশা করি বুঝতে পারবেন। প্রথমেই বলবো, 3 তারিখে যাদের জন্ম তারা হলেন গুরু বৃহস্পতির প্রভাবে প্রভাবিত। এরা মাল্টি ট্যালেন্টেড, বিভিন্ন বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকে। ভালো বক্তা হয়, এদের মধুর ভাষা, এদের শব্দচয়ন অপরকে প্রভাবিত করতে পারে। এদের যে মুখের ভাষা, এরা অপরকে আকর্ষণ করে নিয়ে আসে। এই সংখ্যার জাতক কিংবা জাতিকারা এরা লাক্সারি পছন্দ করে। দেখুন, ব্র্যান্ডেড জিনিস পছন্দ করে। যে কোনো জায়গায় যাবে এরা ভালো জিনিসের উপর গুরুত্ব আরোপ করে। এরা কম দামি ফুটপাতের জিনিস খুব একটা এরা পছন্দ করে না, যখন এদের জ্ঞান আসে আর কি। এরা নাম, যশ, খ্যাতি খুব পছন্দ করে। কেউ তাকে সুনাম করুক, কেউ তার প্রশংসা করুক, এটা তারা খুবই পছন্দ করে। এরা আনন্দ করে বাঁচতে চায় সারা জীবন। দেখবেন এরা খুব হাসি খুশি এবং খুব রসালো প্রকৃতির হয়, রসিক। এরা জীবনটাকে উপভোগ করতে চায় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব ভালো। এরা ধার্মিক এবং ঈশ্বরে প্রচণ্ড ভক্তি থাকে, এদের বিশ্বাসী হয়। আধ্যাত্মিক মার্গে এরা বেশিরভাগ চলে যায়। বৃহস্পতির জাতিকারা খুব দূরে বিবাহ হয়। দেখবেন বৃহস্পতির জাতিকাদের খুব নিকটে, সামনাসামনি খুব একটা বিয়ে হয় না, দূরে বিয়ে হয়। তো যাই হোক, 2024 সালে এদের পরিশ্রমের মাত্রা কিন্তু একটু বাড়বে। 2024 সালটা এদেরকে প্রচন্ড পরিশ্রমের মধ্যে দিয়ে এগোতে হবে, কারণ 2024 সাল হলো শনির বছর। তাহলে শনি গ্রহ হচ্ছেন অনেক ধীর গ্রহ, অনেক বড় গ্রহ। তার কক্ষপথ অনেকটা দূর তাকে অতিক্রম করতে হয়, খুব ধীর গতিতে যায়। তার জন্যই এবার বৃহস্পতির জাতকদের এবছর কিন্তু পরিশ্রমের মাত্রা বাড়বে। ব্যস্ততার মধ্যেই সময়টা কেটে যাবে। নতুন কাজে যোগ দেবার একটা আগ্রহ বাড়বে। শিক্ষার উন্নতির আভাস পাওয়া যাচ্ছে। যারা যারা উচ্চ শিক্ষায় অংশগ্রহণ করছেন তাদের উন্নতি অবশ্যম্ভাবী। জীবনে নতুন কোনো ঘটনা ঘটতে পারে এই 3 জাতক জাতিকাদের। কাজের চাপ যেহেতু বাড়বে, অর্থভাগ্য যে খুব একটা ভালো তা নয়, মধ্যম। লটারি প্রাপ্তির কিছুটা যোগ আছে। দেখুন, যারা যারা লটারিতে আসক্ত আছে, সবাই তো নয়, যারা যারা লটারিতে আসক্ত বা স্পৃহা আছে, অনেকেরই কিন্তু এবছর লটারিতে একটা পুরস্কার পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। তো যাই হোক, বিদেশে গিয়ে যদি কাজ করার ইচ্ছা থাকে তো এবছরটা বর্জন করুন। বিদেশে যদি গিয়ে কাজ করতে চান, এবছরটা না যাওয়াই ভালো। প্রেমিক বা প্রেমিকার সাথে নতুন কোনো যোগাযোগ হতে পারে। নতুন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যোগাযোগ হতে পারে। নতুন প্রেমে আশাব্যঞ্জক ফল নাও হতে পারে। এই যে বলেছি, এই বছরটা শনির বছর, তাই আপনি যেটা আশা করছেন সেটা নাও হতে পারে।
চলাফেরায় সাবধানতা অবলম্বন করা অবশ্যই কর্তব্য। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। যারা মোটরসাইকেল চালান বা যারা কার চালাচ্ছেন তারা একটু ধ্যান দিন এবং দিন দেখে, শুভ দিন দেখে সেরকম কাজ বাইরে বেরোন, নাহলে কিন্তু অনেক সময় ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা আছে। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে, যদি এই যে 3-এর জাতকের বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাদের স্বাস্থ্যের প্রতি নজর দিন, কারণ হঠাৎ হঠাৎ তাদের কিন্তু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, স্ট্রোক জাতীয় এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে। এবছর আপনাকে ইগো ত্যাগ করতে হবে। ধরুন বৃহস্পতির জাতকরা খুবই ভদ্র, বিনয়ী এবং ধার্মিক প্রকৃতির হয়, কিন্তু এদের ভিতরে একটা ইগো থাকে। এই ইগোটাই এবছর একটু বর্জন করার চেষ্টা করুন। যাদের মূলাঙ্ক 3, 12, 21 এবং 30, এরা আধ্যাত্মিক চেতনা এবং মান সম্মান যশের কারক গ্রহ। এর গুরুদেব বৃহস্পতির প্রভাবে পরিচালিত হয়। এদের দেহ, মন, আত্মা তিনটাই বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। এদের দেহ এবং মন এবং যে তাদের আমাদের যে জীবাত্মা, এটা সবই গুরু বৃহস্পতির দ্বারা পরিচালিত হয়। এদের ছবি আঁকা, নাচ, গান, কবিতা প্রত্যেক বিষয়ে এরা দক্ষ হয়। আমি প্রথমেই বলেছি মাল্টি ট্যালেন্টেড, বহুমুখী প্রতিভার অধিকারী। এরা সুন্দর বক্তব্য রাখে, খুব মিষ্টি করে বক্তব্য রাখে, কিন্তু এদের উচিত বুঝে শুনে কথা বলা, তাহলে কথার মূল্য আরো বেশি হয়। এরা যদি অতিরিক্ত কথা বলে কথার মূল্য কেউ দেবে না, কিন্তু খুব কম কথা যদি বলতে পারে এদের ভালো। এরা সবাইকে নিয়ে চলতে চায়। এই বৃহস্পতির জাতক মানে যারা 3 সংখ্যার জাতক বা জাতিকা, এরা পরিবারের সবাইকে নিয়ে চলতে চায়, বন্ধু বান্ধবদের নিয়ে চলতে চায়, হাসি খুশি ভাবে থাকতে চায়, কিন্তু কেউ কেউ স্বার্থপর হয়ে যায়। এদের প্রতিদানে এরা সবার কাছ থেকে সমান ব্যবহার পায় না। তো যাই হোক, এদের মুখের কথা ভীষণ সত্য হয়ে যায়। যদি একটু ধার্মিক বা আধ্যাত্মিক লাইনে হয়, ভগবানের উপর যদি প্রচুর ভক্তি, এদের মুখের কথার কিন্তু প্রচুর দাম হয়। এরা আশীর্বাদ করলে ছোটদের ভীষণ ফলপ্রদ হয়। বৃহস্পতির জাতক জাতিকাদের মুখের কথার অনেক মূল্য আছে। এরা খুব একটা রেগে কাউকে অভিশাপ দেয় না, কিন্তু যদি ক্রুদ্ধ হয়ে কিছু বলে সেটাও কিন্তু অনেকের প্রভাব বিস্তার করে, কারণ এরা খুব পবিত্র, এদের পবিত্র আত্মার ব্যক্তি। এরা কারো কিন্তু ক্ষতি করতে চায় না, কোনোদিন চায় না। বৃহস্পতির জাতক দেখবেন কারোর ক্ষতি করতে চায় না, এবং নিজের কেউ ক্ষতি করুক এটাও তারা পছন্দ করে না। 3, 12, 21, 30 তারিখের জাতকরা প্রচুর আশাবাদী হয়। ছোট থেকে এরা আমি উচ্চ পদে যাব, উচ্চ স্থানে যাব, অনেক কিছু করব, বিল্ডিং বানাবো, আমি গাড়ি বাড়ি সব করবো, এই যে আশা আকাঙ্ক্ষা এদের মধ্যে একটা থাকে। স্বপ্ন দেখতে এরা বেশি ভালোবাসে। অর্থের চেয়েও এরা বেশি পছন্দ করে সুনাম, যশ এবং খ্যাতি। মানে অর্থ দেখবেন এদের কাছে অত প্রাধান্য নয়। যদি কোনো প্রয়োজনীয় দেখা যাচ্ছে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানেও সারাদিন হয়তো কাজ কামাই করে মেতে রয়েছে, কারণ এদের মধ্যে সেই সাংস্কৃতিক মনোভাবাপন্ন বা এদের রক্তে সেই ধরনের শিল্প নৈপুণ্য বা শিল্পকলা একটা ছোঁয়া রয়ে যায়। তো যাই হোক, এরা চায় যেন তেন প্রকারে অপরের কাছে সুনাম আদায় করা। এটা হচ্ছে এদের একটা মুদ্রা দোষ। এরা যেন তেন প্রকারে সুনাম করুক, আমাকে কেউ নিন্দা করুক, এটা সে পছন্দ করে না। যাই হোক, এরা নিজের নিন্দা মোটেই পছন্দ করে না, নিজের কেউ সমালোচনা করুক এটা শুনতেও এরা চায় না। খুব দূরদর্শী হয় এরা, খুব যে কোনো ব্যাপারে এরা আগের থেকে বুঝে যায়, যে কোনো বিষয়ে একটু স্টাডি করে বুঝে নিতে পারে। এরা উপদেশ গ্রহণ করার চেয়ে উপদেশ দিতে বেশি ভালোবাসে। ধরুন নিজের জীবনে অতটা কার্যকর করে না, কিন্তু মানুষকে উপদেশ দেয়। এদের ব্যক্তিত্ব এত ভালো যে সহজেই অন্য মানুষ এদেরকে প্রতি আকৃষ্ট হয়ে যায়। এরা তাৎক্ষণিক সিদ্ধান্ত বা পরামর্শ দিয়ে অন্যের ভালো বা উপকার করতে পারে। অনেকে দেখবেন বৃহস্পতির জাতক জাতিকাদের কাছে অনেকে নিতে আসে, পরামর্শ নিতে আসে, কোনো বিজনেস করার আগে, কোনো ধর্ম লাইনে যাওয়ার আগে, কোনো শিক্ষা বা কোন লাইনে পড়বে, এই ব্যাপারে বৃহস্পতির জাতকদের কাছে পরামর্শ নিতে আসে। তো এরা তাৎক্ষণিকভাবেও যদি কোনো একটা উপদেশ দেয় সেটা কিন্তু কাজে লাগে। এরা ধর্মকে নিয়ে ভণ্ডামি পছন্দ করে না। ধরুন একই গুরু ভাই বা একই গুরুর শিষ্য অনেকে আছে, সবার সঙ্গেই চলছে,
কিন্তু যখন সে দেখবে যে এর মধ্যে কেউ কেউ একটু ভণ্ডামি আছে, যারা উপরে একরকম বলছে ভিতরে একরকম বলছে, তাদের এরা পছন্দ করে না, তাদের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। ফলে অনেক সময় মনোমালিন্য হয়। কিন্তু প্রবল আধ্যাত্মিক বেশি সঞ্চয় করতে বৃহস্পতির জাতক পারে না। একদিকে আয় যেমন করে, ব্যয়ও সেরকম হয়ে যায়। এরা পরিবারের সবাইকে নিয়ে চলে, তাই বিবাহের পরে সন্তান হবার পর এদের জীবনে উন্নতি হয়। তার আগে কিন্তু এদের উন্নতি হয় না। বিবাহের পর, তারপরে সন্তানাদি হওয়ার পর আস্তে আস্তে তাদের জীবনে উন্নতি হয়। এরা ভালোবাসার মানুষকে জীবন দিয়ে ভালোবাসে। ধরুন জাতক তার বিপরীত লিঙ্গের জাতিকাকে বা জাতিকা তার বিপরীত লিঙ্গের স্বামীকে তারা কিন্তু জীবন দিয়ে ভালোবাসে, এবং তারা চায় না অন্য কেউ তাদের উপর মাতব্বরি করুক, তাদের মুষ্টিবদ্ধ রাখতে চায়। এরা ভীষণ খুব ভ্রমণ পিপাসুও হয়, বিভিন্ন জায়গায় ঘুরতে এরা খুব ভালোবাসে, এক জায়গায় থাকা এরা বেশি পছন্দ করে না। দেখবেন ট্র্যাভেলিং মানে যারা যারা বৃহস্পতির জাতক বিভিন্ন জায়গায় তীর্থস্থান বলুন, কোনো দার্জিলিং বলুন, কোনো দীঘা বলুন, পর্যটক স্থানে এরা ঘুরে বেড়াতে খুব ভালোবাসে। এরা গুরুজনদের, এদের একটাই গুণ, বৃহস্পতির জাতক যেভাবে গুরুজনদের শ্রদ্ধা করে অন্য কোনো জাতক জাতিকা এইভাবে শ্রদ্ধা করে না। এরা বাবা মা থেকে, পাড়াপড়শি থেকে, বয়স্ক ব্যক্তিদেরকে এরা প্রচণ্ড শ্রদ্ধা করে। তাই শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তার জন্য এদের জ্ঞান খুব সুন্দর বা ভগবানের একটা আশীর্বাদ এদের মধ্যে থাকে। পরিবারের মতেই এরা বিয়ে করে থাকে, লাভ ম্যারেজ খুবই কম হয়। তীর্থস্থান, প্রাকৃতিক পরিবেশে ঘুরতে ভালোবাসে। ফুল এবং শিশু এদের কাছে খুব প্রিয় হয়। বৃহস্পতির জাতকরা ফুল ভালোবাসে, বাড়িতে বাগানও করে অনেকে। এদের উপর সর্বদা ভগবানের একটা কৃপা পরোক্ষভাবে বর্ষিত হয়, এটা কেউ বুঝতে পারে না। বৃহস্পতির জাতক অনেকটাই ব্রাহ্মণ স্বভাবের হয়ে থাকে। এদের এই তারিখের জাতিকারা খুবই ধর্মপরায়ণ। দেখবেন যারা মীন রাশি, যারা ধনু রাশি, এরা কিন্তু এই 3 রাশির প্রভাবযুক্ত, মানে এদের ওই মীন এবং ধনু রাশির প্রভাবও কিন্তু এই 3-এর উপর ক্রিয়া করছে। যারা মীন রাশি, হয়তো 3 তারিখে জন্ম নয় কিন্তু মীন, হয়তো দেখবেন ধনু রাশি জন্ম তারিখ 3 নয়, তাদেরও কিন্তু 3-এর প্রভাবটা ক্রিয়া করে যায়, কারণ যেহেতু গুরুদেবের সংখ্যাটা হলো 3। তো যাই হোক, এরা ব্যবসায় সফল হয়, যে কোনো ব্যাপারে সতর্ক থাকে, তাই অসফলতা বেশি এদের আসে না। এরা সব ব্যাপারে সতর্ক নিয়ে চলাচল করে। এরা যেটাই করুক, গাড়ি, বাড়ি, পোশাক, খাদ্যদ্রব্য বলুন, ফার্নিচার বলুন, সব কিছুতে এরা নিজের পছন্দ মতো নিখুঁত জিনিসটা সংগ্রহ করতে থাকে। এদের রুচি খুব সুন্দর হয়। এরা ভীষণ সামাজিক, সমাজের মানুষের সাথে এরা মিশতে পারে, সমাজের মানুষেরাও এদের ভালোবাসে। এরা যদি গুরুজন বা দীক্ষাগুরুর প্রতি নিষ্ঠা, শ্রদ্ধা, ভালোবাসা থাকে, তো এরা জীবনে উন্নতি করবেই করবে। শ্রদ্ধা যদি থাকে বা গুরুর প্রতি অটল অচল বিশ্বাস থাকে, তীব্র বিশ্বাস থাকে, তো এদের উন্নতি কেউ আটকাতে পারবে না বা কেউ এদের ক্ষতি করতে পারবে না। বাড়ির ঈশান কোণ এদের সবসময় পরিষ্কার করে রাখা উচিত। যাদের দেখবেন যে বাড়ির কর্তার জন্ম সংখ্যা 3, সেই বাড়ির ঈশান কোণটা সবসময় ঝকঝকে পরিষ্কার রাখা উচিত। কোনো জুতা, ঝাঁটা এই ধরনের জিনিস যেন ওখানে না রাখে। এরা বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকে, সেজন্য ভীষণ ভাগ্যবান। অল্প বয়স থেকে রোজগার শুরু করে, এদের দাম্পত্য জীবন সুখেরই হয়। অন্যান্য জাতকের থেকে এদের দাম্পত্য জীবন সুখের। বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো হয়। অসৎ বন্ধুর সাথে এরা ক্লোজভাবে মিশতে চায় না, কারণ এরা খুব দূরদর্শী বা দেখলেই বুঝে নেয় কার চরিত্র কীরকম। এরা স্বাধীনভাবে চলতে ভালোবাসে। একঘেয়েমি কাজের এদের ভীষণ অনীহা। ধরুন একই রকম ক্লার্কের কাজ করছে, একই রকম কোনো দোকানে লেবারের কাজ করছে, একই রকম কোনো মাঠে চাষ করছে, এতে এদের অনীহা। এক ধরনের কাজে এদের মন বসে না। এরা সৃজনশীল, সুপরামর্শদাতা হয়। এদের সমস্যাও আছে, কি দৈহিক সমস্যা কিছু আছে। এদের চুলের সমস্যা হয়। দেখবেন বৃহস্পতির জাতক বা 3 সংখ্যার জাতকদের চুলের সমস্যা দেখা দেয়। খুব অল্প বয়স থেকে এদের চুল পাকতে শুরু করে কিংবা চুল উঠে যায়। চুলের সমস্যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের আর্থিক উন্নতি হয়। যত বয়স বাড়বে এদের উন্নতি হবে। ব্যাংক, রিসার্চ, ফাইন্যান্স, কনসালটেন্সি, কমিউনিকেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনে এদের উন্নতি হয়। দরিদ্রকে দান করলে এরা চরম সাফল্য পেয়ে থাকে। এদের মধ্যে যদি দানের ইচ্ছা থাকে, যোগাসন, প্রাণায়াম করলে স্বাস্থ্যের এদের উন্নতি। প্রত্যেক দিন যদি এরা ব্রহ্ম মুহূর্তে উঠে যোগাসন করতে পারে, এদের শারীরিক
গঠন সুন্দর বা রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। দৈব কৃপায় এদের অনুমান শক্তি প্রবল হয়, তাই সহজেই ভবিষ্যৎ দ্রষ্টা। অনেককে দেখে এরা বলে দেয় যে কি ধরনের মানুষ বা এ কি করতে চাইছে। বৃহস্পতিবার সাত্বিক আহার করুন। কিছু টপিকস বলে দিচ্ছি। যাদের 3 তারিখে জন্ম, 12 তারিখে জন্ম, 21 তারিখে জন্ম, 30 তারিখে, বৃহস্পতিবার কখনোই মাছ মাংস খাবেন না ভুলেও। যত বড় অনুষ্ঠানই হোক ত্যাগ করুন। 3-এর জাতকরা যত ত্যাগ করবে তত তার ঈশ্বরের কৃপা বর্ষিত হবে। তাহলে বলবেন খেলে কি মাছ মাংস খেলে কি ঈশ্বরের কৃপা? ওটা কথা নয়। আপনার দৈহিক মানে দেহের মধ্যে সাত্বিক ভাবটা জাগানোই মূল উদ্দেশ্য। কেন উগ্র খাবার মানুষকে উগ্র মস্তিষ্কের করে তোলে, চিন্তা ভাবনা অনেক নিচে চলে যায়। তো যাই হোক, স্নান করে গুরু প্রদত্ত বীজ মন্ত্র 108 বার জপ করবেন। আপনার যেখানে ঠাকুরের আসন বসানো আছে সেখানে, কিংবা যদি বাড়িতে ঠাকুরের আসন নাও থাকে কোনো একটা নির্দিষ্ট স্থানে বসে গুরুর মূর্তি কল্পনা করে বা ইষ্ট মূর্তি কল্পনা করে 108 বার জপ করুন। আপনাদের শুভ রং হলুদ। 3 তারিখের জাতক জাতিকাদের শুভ রং হলুদ। শুভ সংখ্যা 3, 5, 7, 9-এর সাথে সম্পর্ক এদের ভালো হয়। 5, 7, 9। অশুভ সংখ্যা 4 এবং 8। আপনার স্ত্রী বা স্বামীর মূলাঙ্ক 4 হচ্ছে না 8 হচ্ছে, একটু দেখে নিন বিয়ের আগে। কারণ 4 এবং 8-এর সঙ্গে কখনোই সম্পর্ক বাঁধতে যাবেন না। তাতে হয়তো সংসার হবে কিন্তু সেভাবে গড়ে উঠবে। তো যাই হোক, হঠাৎ কোনো সিদ্ধান্ত আপনারা নিয়ে নেন, মানে 3-এর জাতকরা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নেয় বলে সমস্যায় পড়তে পারে। এদেরকে বাইরে থেকে তো কেউ বুঝতেই পারবে না। এদের ভিতরের মনোভাব এদের সহজে বোঝা যায় না। এরা একটু একা থাকতে পছন্দ করে। তো যাই হোক, 4-এর জাতক জাতিদেরকে অনেক কথাই বললাম। এই সংখ্যার জীবনে 3-এর জাতকদের অনেক কিছুই বললাম। এর পরবর্তী ক্ষেত্রে পরবর্তী এপিসোডে আমরা আবার বলবো যে 4 তারিখে যাদের জন্ম তাদের। তো আবার একবার বলে দিচ্ছি, যারা 3 তারিখে জন্ম তারা কখনোই বৃহস্পতিবারে মৎস্য মাংস বা কোনো তামসিক আহার করবেন না, মদ্যপান করবেন না, নেশার দিকে ঝুঁকবেন না, অসৎ বন্ধুদের থেকে দূরে থাকুন, ঈশ্বরে বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, পারলে গুরুর কাছে দীক্ষা নিয়ে বীজ মন্ত্র জপ করুন। আপনি অবশ্যই এগিয়ে যাবেন, কারণ বৃহস্পতি স্বয়ং দেবগুরু তাকে কৃপা করছে এই 3, 12, 21 এবং 30 তারিখের জাতক জাতিকা। এরপর যদি আপনাদের কিছু জানার থাকে আমাদের প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব যত্ন করে আপনারা দেখুন। আপনারা দেখছেন, আমাদের সহযোগিতা করেছেন, আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এই প্রার্থনা জানিয়ে আজকে শেষ করছি। জয় গুরু।